তোমরা আল্লাহকে ভয় করো, তার নৈকট্য লাভের উপায়ে ওসিলা তালাশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে আরেক উল্লেখ দিয়ে বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতটা অনেক মুস্তাফার কথা 30 পারাতে সূরা ফাতিহার ভিতরে এই আয়াতটা অবস্থিত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। আমার ওলিদের সাথে যুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কার সাথে সম্পর্ক করার কথা বলা হইতেছে? একটু কথা বলেন, কার সাথে সম্পর্ক? আমার ওলির সাথে সংযুক্ত হও, সম্পর্ক তৈরি করো এবং আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। হুকুম কার? হুকুম কার? এখন সংযুক্ত হওয়ার জন্য আমরা যদি কারোর সাথে সম্পর্ক ভালো রাখতে চাই, তাকে বেশি বেশি ভালোবাসার প্রয়োজন না?
ভালোবাসার মাধ্যমে তো সম্পর্ক বহিঃপ্রকাশ হয়, যে আমার সম্পর্ক তার সাথে কতটুকু ভালো, এটা ভালোবাসার মাধ্যমে তো প্রকাশ পায়। ওলি আল্লাহ যারা কাজ করবে আমরা দেখি যে আল্লাহ পাকের কতটুকু মাহবুব বান্দা ওনারা, সুবহানাল্লাহ। আমাদের কাজ দেখে আমরা কি ওরকম করতে পারিনি যে আমরা 5 ওয়াক্ত নামাজ হতো, একদিনের 5 ওয়াক্ত নামাজ হতো ভাই টাইমলি করতে পারি না। রমজান আসলে অনেক সময় দেখা যায় 5-7টা রোজা রেখে সেটা পায় রোজা ভাঙার সময় হয়ে গেছে। অনেক সময় ভাই আজকে চেষ্টা করছি কিন্তু পারছি না। মানে আমাদের কাজকর্ম হচ্ছে এরকম, কিন্তু ওলি আল্লাহদের কাজকর্ম দেখলে বোঝা যায় যে তা আল্লাহ পাকের সাথে তাদের সম্পর্ক যে কেমন, সুবহানাল্লাহ। এখন আমাদের এই ভুল ত্রুটিগুলি বাঁচিয়ে নেওয়ার জন্য হচ্ছে কি ওলি আল্লাহগণ। আমি বাগদাদ হুজুর কেবলার হয়তো একটা ওয়াজের ভিতরে শুনেছিলাম, বাগদাদ হুজুর কেবলা বুখারী শরীফের একটা হাদিস শরীফ বলতেছে। কোন জায়গার একটা হাদিস শরীফ? এটা কথা বলেন, বুখারী শরীফের একটা হাদিস শরীফ। ওয়াহাবি কওমি লামাজ সবাই বুখারী শরীফ মানে। বুখারী শরীফের হাদিস শরীফ, একটা লোক মানুষ হত্যা করছে, পাবলি কতজন মানুষ হত্যা করছে? 99 জন। এরকম কিছু কাঠমূল্য আছে দরকার। নবীজি হাদিস শরীফটা বলেছে বনি ইসরাইলের যুগে। আর সে আশা করলো যে তওবা করবো। এখন একজনের কাছে বলছে আমি 99টা খুন করছি, আল্লাহ পাক কি আমারে ক্ষমা করবে না? কারণ হ্যাঁ তুমি এত বড় মাপে আল্লাহ তোমারে ক্ষমা করতে না, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক কইছে নিরাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে আল্লাহর রহমত থেকে কি হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। কারণ আচ্ছা 99টা খুন করছে, যদি মাফ না পায় তাহলে এবার মেরে দেয়, এবার মেরে দিছে, ক্ষমা না পাইতাম না তাহলে আর কিটা সেঞ্চুরি করে দিয়েছে 100। এমনকি আরেকজনের কাছে গেছে, আবার একজন গেছে কি যার ভিতরে সত্যিকারের আলেম ছিল, এরকম একজনের কাছে গেছে, এসে গেছে আল্লাহ পাকের কাছে ক্ষমা পায়নি। এখন উনি তো কোরআন হাদিসের কিছু আলেম আছে বিদায় কথা বলছে যে হ্যাঁ অমুক জায়গায় এরকম একজন আল্লাহর ওলি আছে, তার কাছে যে তুমি তওবা করো আল্লাহ পাকের ক্ষমা পাইবা, সুবহানাল্লাহ। সে যা, এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। যাইতেছে মোটামুটি অর্ধেক রাস্তার ভিতরে কি আসছে, মালাকুল মউত হাজির, জাম কবজ করে নিয়ে গেছে। এখন জান্নাতের ফেরেশতারা আসে, জাহান্নামের ফেরেশতারাও আসে। বাগদাদ হুজুর কেবলা আর চমৎকার করে বলছে যে বায়াত কি হইতেন না, দেখেন আল্লাহ পাক কানে ধরে বায়াত করাইবো, কি আর হইতেন না। জান্নাতের ফেরেশতা আসছে, জাহান্নামের ফেরেশতা আসছে। এখন কেউ আসছে সে পাপী এই জন্য, আবার কেউ আসছে কেন, সে তওবা করার নিয়ত করছে এই জন্য আসছে। এখন আল্লাহ পাক কইছে দেখো দূরত্ব কার দিকে বেশি, তার বাড়ির দিকে বেশি দূরত্ব নাকি ওলি আল্লাহর কাছে আসতেছে এটা দূরত্ব বেশি? যার কাছে বেশি থাকবো ফয়সালা তার দিকে হইব। এখন দেখো ওলি আল্লাহর বাড়ির কাছে কিছুটা আছে, আল্লাহ পাক জমিন ছোট করে দিছে, সুবহানাল্লাহ। এটা হচ্ছে একমাত্র খেলা। দেখেন জমিন ছোট করে দিছে, ফেরেশতারা তো ওলি আল্লাহর বাড়ির কাছে বেশি, ফয়সালা হয়ে গেছে কোন জায়গা? কথা বলেন না, কোন জায়গা? জান্নাতের ফয়সালা হয়ে গেছে, সুবহানাল্লাহ। এখন দেখেন নিয়তের কেমন বরকত। ওলি আল্লাহর দরবারে আসার নিয়ত করছে, তওবা করার সুযোগ পাইছে না, কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে জান্নাতের, সুবহানাল্লাহ। যারা আয়েশা তওবা করে তাদের পরিস্থিতি কি হইব? নবীজি হাদিস শরীফ বলছে, বুখারী শরীফের ভিতরে হাদিস শরীফ আছে, বায়াত হওয়ার কেন দরকার। আল্লাহ পাক কোরআন শরীফে আরো বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, সুবহানাল্লাহ। হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। যারা মুমিন বান্দা আছে, আল্লাহর ওলিগণ আছে, তাদেরকে আমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত মনে করি। তাদের ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দেন, সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের সাথে সম্পর্ক করার প্রয়োজন আছে, বিধায় আল্লাহ পাক কোরআন শরীফে অসংখ্য জায়গায় এটার কথা উল্লেখ করেছেন। আসলে আমরা নিজে নিজে অনেক পণ্ডিতি করি, মোল্লাদের পিছনে দৌড়াই। এখন মোল্লারটা শুনবো নাকি আল্লাহটা শুনবো, একটু কথা বলেন। মোল্লারটা নাকি আল্লাহটা? এখন তারা যে মোল্লা আছে তারা তো আল্লাহ রাসূল থেকে আমাদেরকে ধরে দিয়ে এখন শায়েখ ছাড়া আর কিছু চিনি না আমরা। তারা কোরআন হাদিসের কথা সরাসরি কয়, এজিদ ভাই তারাও কইতো কোরআন হাদিসের কথা, আর আমরা এটা শুনে সেটা খুব
মজা পাই, চলে যাই তাদের পিছনে। কিন্তু ওলি আল্লাহ, আল্লাহর রাসূল, ওলি আল্লাহদের কাছে আসলে, দরবারে আসলে আমাদের কার কথা স্মরণ হয়? আল্লাহ, আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়। হাদিস শরীফে এরকম নাই? আল্লাহ বলছে আমি তাদেরকে জান্নাত দিব যারা একজন আরেকজনকে আমার সন্তুষ্টির জন্য ভালোবাসতো। সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলিদের দরবারে আসলে আল্লাহ, আল্লাহ রাসূলের কথা মনে হয় না আমাদের? বাড়িতে থাকলে বাড়ির থেকে বেশি, অন্তত 2 বার বেশি দুরূদ শরীফ পড়তাম মনে চাই ওলি আল্লাহদের দরবারে। কথা বল না, অন্তত 2-4 বার বেশি পড়তে ইচ্ছা করে না? বাড়ির থেকে একটু ওলি আল্লাহর দরবারে আসলে একটু আল্লাহ আল্লাহ জিকির বেশি পড়তে ইচ্ছা করে না? 2 রাকাত নফল নামাজ বেশি পড়তে ইচ্ছা করেনি? এই মহব্বতের কথা নবীজি বলছে যে তোমাদের একজনের মহব্বত যদি আল্লাহ সন্তুষ্টির জন্য আরেকজনকে ভালোবাসো, যে আমরা ওলি আল্লাহদেরকে মহব্বত করি আল্লাহ সন্তুষ্টির জন্য, ইবাদত করি কার জন্য? আল্লাহর জন্য। কার দরবারে এসে বেশি করি? ওলি আল্লাহদের দরবারে। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টি। আল্লাহ বলতেছে জাহান্নামী সাব্যস্ত হয়ে গেছে, কিন্তু আমার মহব্বতে একজনকে আরেকজনকে ভালোবাসছে, এই উসিলাতে আমি তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এখন ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখার দরকার আসেনি? আসেনি ইনশাআল্লাহ? শুধু নিজেদের নাকি আহলে আওলাদগণের সহ? আল্লাহ পাক কোরআন শরীফে আরেক জায়গায় বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যে তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। এখন নিজে বাঁচবো নাকি আমাদের পরিবার পরিজনকেও বাঁচাবো? ইনশাআল্লাহ। আমি প্রায় সময় কথাটা বলি যে পরিবার পরিজনকে কিভাবে বাঁচাবেন? আমার বাবা ইন্তেকাল করছে, আমি আমার বাবার সন্তান, কিন্তু আমার বাবার যেই সমবয়সী আছে বাপ চাচারা, ওনাদের ছেলে সন্তানরা আমি দরবারে দেখি না। দেখেন আমি হয়তো যুবক বয়স, কিন্তু যুবক বয়সের কয়জন আছে? সময়টা আসলে শেষ হয়ে যেতেছে, সবাই দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে, আখিরাতের চিন্তা কয়জনের আছে ভাই? দুনিয়ার গুন্ডামি করে এসে দেখেন একজন নেতার পিছনে লোকের অভাব নাই, কিন্তু আজকে একটা মেম্বার চেয়ারম্যান মিছিল নিয়ে বের হোক, দেখেন 150-200 নিচে কিন্তু ছেলেরা থাকে না। আমার বাগদাদি হুজুর কাল একটা কথা বলতো, দুনিয়ার 1000 গুন্ডা ফেরেশতার এক ডান্ডা। সুবহানাল্লাহ। দুনিয়ার 1000 গুন্ডা আর ফেরেশতার একটা ডান্ডা বাড়ির কাছে কিছু আসেনি। ফেরেশতার এক ডান্ডা বাড়ির কাছে সব ফেল। আমরা কি দুনিয়ার রাজত্ব চাই নাকি আখিরাতের? একটু কথা বলেন, দুনিয়ার না আখিরাতের? এখন ওলি আল্লাহদের সাথে সম্পর্ক ভালো রাখার দরকার আসেনি? নিজের সাথে সাথে নিজের পরিবার পরিজনের দরকার আসেনি? ইনশাআল্লাহ। আল্লাহ পাক যাতে আমাদেরকে এই কোরআন শরীফ হাদিস শরীফ আয়াতের উপরে জীবন গঠন করার তৌফিক দান করে। সকলে উচ্চ আওয়াজে বলি আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাহমাতুল লিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
وقت الوداع وجب الشكر علينا مدى لله داري على سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك نبدي أمتر كنار نبدي رحمة الرحمن نبدي حبيب الله نبدي مالك ومقدار يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سبحان الله شكري كن شد بي نار الفراق ليست في قلبي سكينة رب العاب ملجأ مدينة يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك رسول نور خدا يا رسول الله نور رسول نور خدا يا رسول الله يا رسول الله يا رسول الله رب رسول رب خدا يا رسول الله رب رسول رب خدا يا رسول الله يا رسول الله يا رسول من رسول من خدا يا رسول الله من رسول من خدا يا رسول الله يا رسول الله يا رسول الله بعد رسول بعد خدا يا رسول الله بعد رسول بعد خدا يا رسول الله يا رسول الله يا رسول الله ذكر رسول ذكر خدا يا رسول الله ذكر رسول ذكر خدا يا رسول الله يا رسول الله يا رسول الله بجمالك يا رسول الله فقبلت الله سلام يا 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 فقبلت الله سلام حسين شاه حسين لاك سلام يا 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 حسين شاه حسين لاك سلام کربলার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে
सलाम नूर चश्मे अंबिया सलाम शान शाहे औलिया सलाम नूर चश्मे अंबिया सलाम शान शाहे औलिया सलाम नूर चश्मे अंबिया सलाम शान शाहे औलिया सलाम नूर चश्मे अंबिया चाहे जिसने गिरना हो रोहे मदीने को चल कब्र में जब मुझे पूछे कहो रब कौन है तेरे कहो सुबहान है रंदे महिउद्दीन जिलानी रब्बुल आलमीन अल्लाह আমার দাদি সাহেব কবলার পবিত্র আয় আল্লাহ বেসাল শরীফে আজকে পবিত্র কি খেয়ালে আজকে দুরূদ শরীফ কি অংশ হয়েছে আয় আল্লাহ আলে রাসূল আওলাদে গোসল পাক হুজুর গোস বারো শরীফ পবিত্র 12 শরীফ এবং 11 শরীফ আল্লাহ খেয়ালে দুরূদ শরীফ কি অংশ হয়েছে আল্লাহ প্রিয় নবীর আওলাদে পাকের সঙ্গে আমরা হাত তুলেছি রব্বুল আলামিন আমি গুনাহগার খাকসার আমরা সবাই এখানে যারা হাজির হয়েছি আল্লাহ আমরা সবাই আপনার ওলির মুহতাজ আল্লাহ আলে রাসূল আওলাদে গৌসে পাকের মুহতাজ হয়ে আমরা হাত তুলেছি আল্লাহ আওলাদে রাসূলের হাতের সঙ্গে আমরা হাত তুলেছি আল্লাহ আওলাদে গৌসে পাকের হাতের সঙ্গে আমরা হাত তুলেছি আয় আল্লাহ শাহপুর দরবার শরীফে হযরত কিরামের ইজ্জত আল্লাহ সবার মুনাজাত মেহেরবানি করে কবুল করে নিন রব্বুল আলামিন শাহপুর দরবার শরীফের উসিলায় আমাদের সবার জীবনের গুনাহগুলি মেহেরবানি করে maaf করে দেন আল্লাহ শাহপুর দরবার শরীফের উসিলায় আমাদেরকে প্রিয় নবীর জিয়ারত প্রিয় নবীর দিদার সবাইকে নসিব করে দেন আল্লাহ শাহপুর দরবার শরীফের ইজ্জতের বরকতে আমাদের সবাইকে আল্লাহ মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারত নসিব করে দেন আল্লাহ হজ্জে বাইতুল্লাহ হযরত রাসূলুল্লাহ নসিব করে দেন আল্লাহ হুজুর কিবলা হযরত কিরামের বরকতে আল্লাহ আমাদের সবার আব্বা আম্মার গুনাহগুলি maaf করে দেন আল্লাহ হযরত কিরামের রুহানি